5 মেয়ের পরে এক ছেলে এত অনেক খুশি আশা আকাঙ্ক্ষার সাথে ওরে লেখাপড়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমি যেই লাইনের ওরে মাদ্রাসা লাইনে পড়তে চাইছি, পড়াশোনা করে না বিদায় 15-16 বছর বয়স যখন দেই আর পড়াশোনা করে না, বাধ্য হয়ে তো ভবিষ্যতে ওই কীভাবে চলবো। হ্যাঁ, আমি একজন অসৎ মানুষ। আমি মসজিদের কাজ করতে গিয়ে মসজিদের দোতলা থেকে প্রায় 10-12 বছর আগে পড়ে গিয়ে আমার পাটা ভাঙিয়ে গেছে। আর আমি চোখে কম দেখি, কোনো কাজ করার মতো এখন যোগ্যতা আমার মধ্যে নেই। এই ছেলে পড়াশোনা করে না, যার জন্য ধার কর্য করে আমার 10টা টাকা ছেলেরে দিয়া পাঠানোর মতো এমন যোগ্যতা আমার ছিল না। সব ঋণ করে টেরা পাঠিয়ে দিছি। এই তাও 6-7 বছরও বিদেশে ছিল। হ্যাঁ, প্রথম দিয়ে তো কাজ ভালো করে করতে পারে নাই, কোনো টাকাটুকু হাঁটায় নাই। হ্যাঁ, খুব কষ্টেই চলছে। এরপরে এই যে ফ্যাক্টরি যেখানে গেছে, একটা জেনারেটারের দোকানে শুনছি। হ্যাঁ, এই মালিক ভালো জানে, এর কাছে রয়েছে। এই মাসে কোনো মাসে 40, কোনো মাসে 50 টাকা যা পাইতো পাঠিয়ে দিত। মোটামুটি এই দেওয়া চলে আসছিলাম। এখন আল্লাহ ওরা হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে। এখন আল্লাহ কীভাবে আমার চালাবে এটা আমার আল্লাহ ভালো জানে। সে আনতে চাইছি, এখন শুনলাম যেন বিমান ওই দেশের যুদ্ধের কারণে চলাফেরা করছে না। এই জন্য আমার অসম্ভব, যদি সম্ভব না হয় তাহলে ওখানে দাফন করতে নির্দেশ দিচ্ছি আর কি। আর যদি সম্ভব হয় তাহলে আনতে বলছি। না, এরকম কষ্ট করতে চাই না। আমি ওখানে শুনেছি, আমাকে আমার সালা হাবিব যে ওখানে হযরতের আলিয়াদ্দার তারা আনহুর মাজারের কাছে জায়গা কিনে ওখানে দাফন করতে পারবে। তো এই যেটা ওর কোম্পানি যেখানে চাকরি করে তারা নাকি সেইটা বহন করবে। আমার পক্ষে তো সম্ভব না। হ্যাঁ, এমন যে ছেলের পিছনে আমি, সরকার যদি আমার এই অবস্থায়, হ্যাঁ, আমি তো একজন অসল মানুষ, আমার একটা সংসার আছে, আমার একটা ছেলে পড়াশোনা করে, এই তারপরে মেয়েরা মাঝে মাঝে আসে, এই অবস্থা যে সরকার পক্ষ থেকে আমার একটু সাহায্য করে, আমি অনেক কৃতজ্ঞ থাকবো সরকারের প্রতি। আমার বাবা আলী এই জেনারেটরের ওই যে ডিজেলের মেশিন আইছিল, ডিজেল ওই ভরবো, পাইপ দিয়ে ডিজেল ভরা ধরছে, আর ডিজেলের পাইপ ফাইটে গেছে, ফাইটে গিয়ে ডিজেলের পুরা শরীর হয়ে গেছে। জেনারেটার চালু, আমি ভাবছে যে জেনারেটারটা নিবাই, এই অবস্থায় নিবাইল বুঝি আমার জেনারেটারের মালিকের ক্ষয়ক্ষতি হইব। যাক আমি জেনারেটারটা নিবাইলি ওই আগুনটা নিবে যাব। এরপরে ওরে দরিয়া লেছে আগুনে, ওই দাঁড়িয়ে জ্বলতে আছে, বলার কোনো শক্তি নাই। কোনো দিন কোনো জায়গা দিয়ে বাইরানের মতো কোনো রাস্তা ছিল না। এরপরে পাশের যারা আগুন যখন বেশি ছিল দেখছে, ফায়ার সার্ভিস আইছিল, আগুন কিছুটা নিয়ন্ত্রণ করছে, করার সাথে এরপরে পাশের বাসাতে নেই কম্বল আনিয়া ওরে চাপা দিয়া আগুন নিবে, অজ্ঞান অবস্থায় ওরে হাসপাতাল নিল। এরপর কিছুটা জ্ঞান ফিরলো, ফিরার 3 দিন পরে, 2 দিন না 3 দিন, শনিবারের রাত্রে বাবা আমার ইন্তেকাল হইল। বছর গেছে বাবাই আমার আলী বিদেশ তনে মায়েরে দেখতে আইলো 2 মাস ছুটি নিয়ে, 2 মাস 10 দিন। এরপরে বাবাই আমার বাবার লাগে মায়ের সাথে এয়ারপোর্ট লয়ে গেল। 7 মাসের সময় বাবাই আমার শহীদ হইল। আল্লাহ বাবারে শহীদ করলো। আমার বাবার হুকুম হয়েছে পিতৃ এই জায়গায় হইব, রিজিক এই জায়গায় ছিল, মাটি এই জায়গায় ছিল। বাবারে আমি এই জায়গায় আনিয়া অনেক কষ্ট হইব। রাষ্ট্রীয় যুদ্ধ চলতে আছে, কোনো ফেলেন পাইতে আছে না। বাবারে কোনো রকম মাটি চাপা দিয়া থইতে হয়। এরপর আবার মাটি চাপা দিয়া ফেলেন যখন ছাড়বো তখন আবার উঠে আবার বাংলাদেশে পাঠাইব। এই কথা আমি বলছি যে না, আমার ছেলে অনেক আগুন পড়িয়া অনেক কষ্ট পাইছে, আমার ছেলের আর কষ্ট দেওয়ার দরকার নাই। আল্লাহ আমার ভাগ্যে, আমার ছেলের ভাগ্যে আল্লাহ শহীদ রাখছে।
জান্নাতুল ফেরদাউস নসিব করছে আমার বাবারে এই জাগাত আলী রাদিয়াল্লাহ আনহুর কবরের পাশে বাড়ির পাশে আমার বাবার যেন বাড়ি হয়। শনিবার রাত্রে আমার বাবার শরীর আগুন লাগা পুড়িয়া গেছে। রবিবার রাত 3টার সময়, মঙ্গলবার রাত 3টা 3:30টার সময় আমার বাবা ইন্তেকাল হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সংসার কিভাবে চলছে? আমার বাবা সংসারে কোনো আয় ব্যয় নাই, আয় ব্যয় আল্লাহ, আর কিছু নেই। আমার ছোট ছেলেটা পড়তে আছে, অসহায়। এই আমরা 5টা বোন। আমার বাবা একজন অন্ধ হাফেজ। উনি অনেক কষ্ট করে এই 5টা বোন আর পরে আমার 2টা ভাই হয়, অনেক কষ্ট করে সংসারের চালাইতো, সংসারের হাল ধরছে। ওরা অক্লান্ত পরিশ্রম করে, আপনারা তো বুঝেনি, অন্ধ মানুষ। সে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের 5টা বোনকে বড় করছে, বিয়ে শাদী দিছে, কষ্ট করে বড় করছে। 5টা বোনের পরে আল্লাহ আমার এই ভাইকে দিছে। আমার এই ভাই সংসারের হাল ধরার জন্য, দারিদ্রকে খোঁচানোর জন্য অনেক ছোট বয়সে বিদেশ গেছে, ইরাকে গেছে, অনেক কষ্ট করে কাজকর্ম করছে, জীবনের ঝুঁকি নিয়ে সংসার চালিয়েছে, সংসারের হাল ধরছে। আল্লাহ আমাদের দিন আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন করেছে। মোটামুটি আমরা সচ্ছলতার মুখ দেখছি আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাইটা এখনো ছোট, ও এখনো পড়াশোনা অবস্থায় আছে। তো আমার বাবা সেই অন্ধ অবস্থা আবার সেই আগের অবস্থানে ফিরে গিয়েছে। এখন ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। ওর আয় দিয়ে সম্পূর্ণ পরিবারটা চলতো। আমরা বোনেরা অতটা সচ্ছল না যে আমরা আমাদের পরিবারকে চালাবো, বরং ও আমাদেরকে হেল্প করতো, আমাদেরকে চালাতো। এখন আমার ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে অগ্নি দুর্ঘটনায়। গত শনিবার রাত্রে ওর 98% বার্ন, অনেক কষ্ট পেয়েছে ও। গত মঙ্গলবার রাত্রে মারা গেছে। এখন সংসারের হাল ধরার মতো এরকম কেউ আর নাই। ও একজন রেমিটেন্স যোদ্ধা ছিল। বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার এই অন্ধ বাবার পাশে যেন বাংলাদেশ সরকার তার সহানুভূতির হাত বাড়িয়ে দেয়। আমার বাইর টাকা দিয়ে আমরা চলতাম, পরিবার সবাই চলতো। আমিও ঢাকা মাদ্রাসায় পড়াশোনা করি আরজাবাদে। ওইখান থেকে আমার ভাই আমার বেতন দিত, হাত খরচ দিত, বাইর টাকা দিয়ে পরিবার চলতো, আমরা নিজেরা চলতাম, আমি নিজে চলতাম, পড়াশোনা করতাম। ওখানে আল্লাহ আমার বাইরে আল্লাহর ডাকে সারা দিয়ে আমার ভাই চলে গেছে। ওখানে আমাদের তার কোনো ইনকাম করার কেউ নাই, পরিবার তার কেউ ইনকাম দিয়ে, কার ইনকাম দিয়ে আমরা চলবো? একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। আমার বাবা মসজিদের মুয়াজ্জিন ছিল। আমার বাবা মসজিদের ছাদ থেকে পড়ে আমার বাবার এক পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে। আবার আমার বাবা চোখে দেখে না, অন্ধ। আমার বাবার ওখানে চাকরি নেই, 2-1টা টিউশনি করে আমার বাবা চলে। ওখানে এই টাকা দিয়ে তো আমি নিজেও চলতে পারবো না, আমাদের সংসারও চলতে পারবো না। এখন আল্লাহ আমাদেরকে যদি চালায়, আল্লাহ বান্দার রিজিকের মালিক, আল্লাহ ছাড়া আর আমাদের কেউ নেই। আমার শালা হয়, ওনাদের 5 বোনের পরেও তো আরও 7 বছর আগেও ইরাকে গেছে। প্রথমে অনেক কষ্ট হতে জীবন পরিচালনা করছে। আমার শ্বশুরে অচল মানুষ, সে অনেক কষ্ট করে দেনা করে একমাত্র ওরে পাঠাইছে। ও এই পরিবারের উপার্জনে একমাত্র ভরসা ছিল। তো গত শনিবারও একটা ইয়াতে চাকরি করতো, যে জেনারেটর হাউসে চাকরি করতো। তো ওখানে গত শনিবার রাত্রে অগ্নিদগ্ধ হয়ে প্রায় 98% ওর সমস্ত শরীর পুড়ে যায়। পরে আইসিইউতে রাখা হয়। গত মঙ্গলবার রাত্রে 12টা থেকে 1টার মধ্যে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তাই এই পরিবারের প্রধান উপার্জনকারী একজন ছিল, যা আজকে শেষ হয়ে গেছে। তাই একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের জন্য, একটা পরিবারের জন্য যথেষ্ট করেছে। আজকে সে নাই। আমি আশা করব
একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে সরকার যথেষ্ট পরিমাণ অবদান রাখে এবং এই পরিবারের জন্য সরকার যেন একটু সাহায্য বা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। মোহাম্মদ আলী আমাদের ছোট ভাই, সে দীর্ঘদিন যাবৎ ইরাক ছিল। ইদানিং তার দুর্ঘটনার মৃত্যুতে পরিবারের খুব নানা সমস্যার সম্মুখীন হয়েছে। এই রেমিটেন্স যোদ্ধার সরকার যদি তার দিকে তাকায় তাহলে পরিবারটি আবার সচ্ছলতায় ফিরে আসবে।